কি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের রয় পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মানস কই যাইরে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের রয়ে পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া আবার নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া আবার সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের রয়ে পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের রয়ে পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মানস কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের রয়ে পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের রয়ে পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের রয়ে পালকি আয়না দোলা দাই সাজায়া তারে জনমের লাগিয়া উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই আল্লাহ আজকে এই দ্বীনি সভায় আসার আল্লাহ তৌফিক দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মাহমিনা লাল মরুর দুলাল, আকায়ে নামদার তাজদার মাদানী, নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু পড়েন না জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, আল্লাহর প্রতি হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত আমি এই মাত্রই পরিবেশন করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত, আশা করা যায় যে অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপর এই মরিচিকা ঈমানটাকে একটু ঝাল করার জন্য সুবর্ণ সুযোগ লেগেছে, সেটাকে ঝাল করে একটু তেজ করে মরিচিকা ঈমানকে আমরা সবাল করতে চাই, দুর্বল ঈমানটাকে। আল্লাহ তাআলা যেন শ্রবণের পরে আমল করার তৌফিক দিন। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে যতজন আছেন আপনারা মুমিন মুসলমান আছেন। তবে এখানে যারা আছেন, আমি না ডান দিকে বাম দিকে সামনে পিছনে কোনো লম্বা কথা না বলে একটাই শুধু কথা বলবো। যদি আপনারা আদেশ দেন তবে বলবো। কি কথাটা হ্যাঁ না বলবেন? বলেন ইনশাআল্লাহ বলবো। যদি আপনারা কথাটা শুনেন তাহলে এটা শরীয়তের অনুযায়ী কথাটা মানলেন, এটা আদবের সহিত কথাটা গ্রহণ করলেন। আমি একটু খানিক আপনাদের ডিস্টার্ব দিচ্ছি, বেয়াদবি মাফ করবেন। আমি দাঁড়িয়ে যাচ্ছি, আপনারা একটু দাঁড়িয়ে গিয়ে ওই যারা আছেন ওইদিকে একটু জায়গাটা পূরণ করেন। খুবই খারাপ লাগছে ভাই, সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন, কিন্তু যারা এইভাবে দাঁড়িয়ে আছেন পিছনের পরবর্তী লোকদের আসার একটু অসুবিধা হচ্ছে। একটু উঠেন তো, আসেন এইদিকে, আসেন এদিকে চলেন, আসেন 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 ওইদিকে আসেন। এই সাইডে অনেক জায়গা আছে, আসেন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, উঠেন উঠেন উঠেন। ও ভাই যারা আছেন, হ্যাঁ একবার এখানে বসেন। যারা আপনারা এইভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, কিন্তু যারা দাঁড়িয়ে আছে তো শুনছেন কিন্তু দাঁড়িয়ে থাকে কেমন লাগছে। হ্যাঁ বসে যান, অনেক জায়গা আছে তো।
আর ঠান্ডার সময় যদি একটু গচ্ছিত হয়ে একটু জমে জমে সেটে সেটে বসি, টাইট ফিট হয়ে তো অসুবিধা নেই। আসেন, মাইক ভারী লাগছে, আমি ছেড়ে দেবো, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বসেন বসেন। ও ভাই, ওই গেটটা জাম করিয়েন না, জাম করিয়েন না গেটটা। একটু বসেন বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আমি বেশিক্ষণ সময় আপনাদের কাছে নিব না। বাপরে, মাইকটাতে ঢালাই দেওয়া আছে নাকি? জি জি, দেখেন আমার আগে মাসুদ ভাই ওই লাইট নিয়ে আলোচনা করলেন, তো আজকে মানে কথা বলছি, ইন্টারসিটিতে আসছি আব্দুল কাইয়ুম আর আমি, আজকে যিনি এই জালসার প্রধান বক্তা, আর আমি আসিছি, দুজন আসছি। তো কালিয়াচরের একটা মানুষ বলছে যে কে যে ওটা ভিডিও ছেড়েছে, হ্যাঁ ওই ভিডিওটা ছেড়েতে আমার লাইটটা কিন্তু বিক্রি ভালোই হচ্ছে। বুঝতে পারলেন? মানে চ্যানেল ওয়ালারা এটা করেছে। তো বলছে যে ও ছোট ছোট লাইট গুলো যে এত সেল হচ্ছে, তো কি বলবো। তো দেখেন, তো ভাইজান, যাহা মুশকিল, যখনই আপনার জন্য কঠিন একটা বিষয় আসে, এটা জেনের পিছনে একটা আরামও আছে, আসানও আছে। আমি দুটো আয়াত পড়েছি, এর তাফসির কতটুকু আমি নিয়ে যেতে পারবো আল্লাহ ভালো জানে। তবে আপনাদের একটুখানি মানে আমি বিনয়ের সহিত বলছি যে আপনারা চুপচাপ বসে থাকুন, যাতে করে এটা আপনাদের পক্ষ হতে যেন ডিস্টার্ব না হয়। চলুন আমি আগে বাড়ি, দুটি কথা আপনাদেরকে শুনিয়ে দেওয়া যাক। তা কি, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে আল্লাহ জানালেন যে যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী মানুষ তাদের সান্নিধ্যে অবস্থান করো। যারা আল্লাহ ভীরু, যারা সত্যবাদী, যারা তাকওয়া অবলম্বন করে চলে, এই মানুষদের সাথে উঠো বসো চলো ফিরো, অবশ্যই শরীয়তের তাদের কাছ থেকে জ্ঞান পাবে। যেমন একটা জুয়াখোর বাটপারের কাছ থেকে আপনার ছেলে যদি তার সাথে ঘুরে আর ফিরে, আপনি যদি আপনার নজরে পড়ে বা কেউ যদি আপনাকে খবর দেয় যে কোন ছেলের সাথে পাঠাও এত নোংরা ব্যবহার যে মদের ভাট্টিতে পড়ে থাকে, কোন ছেলের সাথে পাঠাও এর আচরণ 2 মিনিটের মধ্যেই তার আচরণ যা আছে তার থেকে আরো তার ক্যারেক্টারটা খারাপ হবে, অতএব তার কাছ থেকে দূরে সরিয়ে রাখার একটা চেষ্টা করো। এখন আমি আপনাকে বলি, আপনি জানতে পারলেন যে এই মানুষটার চরিত্রহীন, বাজে, তার জন্য ওখান থেকে সরিয়ে নিতে চাইছেন। আর আল্লাহ বলছেন একটা মানুষ, একটা সত্যবাদী মানুষ, একটা আল্লাহ ভীরু মানুষ, দিনদার মানুষ, আল্লাহ বলছেন যে তাদের সাথে শামিল হও, আর তাদের সাথে উঠো আর বসো, তাদের সাথে ঘুরো আর ফিরো, অটোমেটিকলি তোমার শরীয়তের জ্ঞান আসবে, তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের ভিতরে বলছেন, এ মুমিনেরা শুনো, ইত্তাকু, তোমরা ভয় করো, আর তোমরা কি করো? তোমরা সত্যবাদী লোকদের সান্নিধ্যে অবস্থান করো। পর্দার আড়ালে মা বোন বসে আছেন, একটু ভালো করে শুনেন, ভয়টা কাকে বলে তা আমি আপনাকে বলছি। একটা নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নারীটার হাতে দুটো সোনার পলা আছে। কি বললাম? এটা ইসলামী হিস্টোরি, তারিখ। তো দুটো সোনার পলা ওই নারীর পরিধান করে আছে। তখন আল্লাহ রাসূল সরাসরি বলছেন যে আচ্ছা, তুমি কি এই সোনার পলার কি যাকাত বের করেছো? তখন নারীটা চট করে জবাব দিচ্ছেন, আল্লাহ পাকের রাসূল, যাকাতের মানে কি, যাকাতের অর্থ কি এটা আমার জানা নাই। যে যাকাত কাকে বলে? একটা মানুষের বাড়িতে যদি কিংবা তার ব্যাংকে যদি 1 লক্ষ টাকা থাকে, আর এটা যদি তোমার বৎসর নাগাদ পৌঁছে যায়, তাহলে ওটাকে হিসাব করে তুমি ওখান থেকে 2500 টাকা বের করে দাও, তাহলে বাকি মালটা তোমার হালাল হলো। তাহলে 1 বৎসর নাগাদ হতে গেলেই 1 লক্ষ টাকা থেকে তুমি 2500 টাকা বের করে দিতে গেলে তোমার বাকি মালটা তোমার হালাল হলো। কেননা ওই 2500 টাকা তোমার
নই, এটা মিসকিনেরও হক, এটা ফকিরেরও হক, এটা গরিবের হক, এটা মাদ্রাসার হক। অতএব ওখান থেকে তোমরা বের করে দাও। ভালো করে শুনবেন। তখন ঠিক যেন ওই নারীটা বলছেন, আল্লাহ পাকের রাসূল, যাকাত তার মানে কি এটা তো আমি বুঝেই না, আর আমি কি করে বের করব? তখন নারীটা কিছুক্ষণ পরে আবার আল্লাহ রসুলকে বলছেন, আর একটু সাউন্ড তো, গলা খুব টানছে। আরেকজন তখন নারীটা বলছেন, নবীজি গো, একটা কথা আপনাকে জানতে চাইছি, যদি আমি এটা সোনার পলার যাকাতকে বের না করি তাহলে আমার ক্ষতি কি আছে, আর যদি আমি বের করে দিই তাহলে আমার লাভটা কি আছে? আমি আপনাকে একটা কোরআনের আয়াত শোনালাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনেরা শোনো, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সান্নিধ্যে অবস্থান করো। নবীজি বললেন, নারী তুমি শোনো, এই সোনার পলার যদি তুমি যাকাতটাকে বের না করে দাও তাহলে তোমার ক্ষতিটা কি হবে তুমি জানো? কিয়ামতের দিনই আল্লাহ পাক রাসূল বলছেন, যারা এই ধনের অস্বীকার করেছে, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, ওই মালটাকে যারা কি করেনি, আল্লাহর রাস্তাতে ব্যয় করেনি, খরচ করেনি, যাদেরকে সোনা দানা দিয়েছে, ওখান থেকে যদি ওই সোনাটার আপনার পরিমাণ হিসাবে যাকাতের নিসাবে চলে যায় তাহলে আপনাকে বের করে দিতে হবে। অনুরূপ যদি চাঁদিটাও যাকাতের নিসাবে চলে যায় তাহলে আপনাকে ওই যাকাতটা বের করে দিতে হবে। তেমনি যেন আল্লাহ পাক রাসূল বললেন, নারী তুমি শুনো, এই সোনার পলার ঝুঁকি যদি যাকাতটাকে বের না করো তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে কি করবে, দুই হাতে আগুনের দুটা পলাকে পরাবে, আর পলাকে বরিয়ে দিয়ে তোমার সারাটা শরীরের ওই আপনার আগুনের তাপে ওই যখন তোমাকে দুটো আগুনের পলাকে পরিয়ে দেওয়া হবে, তখন ওই আগুনের পলা পরিয়ে দেওয়ার কারণে সারাটা শরীরের চামড়াগুলো তোমার ঝলে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সবাই কিয়ামতের দিন ওই নারীটার ব্যাপারে জিজ্ঞেস করবে, ঈশাগুঞ্জের এই মহিলাটার সাজা কেন হচ্ছে, ওই পুরুষটার সাজা কেন হচ্ছে, কিসের কারণে? তখন ওই নারীটার ব্যাপারে জবাব দেওয়া হবে, এই নারীটা হলো যাকাতকে অস্বীকার করনেওয়ালি, তাকে আল্লাহ ধন দিয়েছিল, ধনের আপনার দান খায়রাত করেনি, যাকাতের তার নিসাবের মধ্যে সোনা চলে গিয়েছিল, সেই সোনার যাকাতটাকে আদায় করেনি, তার জন্য এই নারীটাকে এইরকম সাজা হচ্ছে যে আগুনের দুটো পলাকে পরিয়ে দিয়ে সারাটা শরীরে তার আগুন যেন আপনার ধরে গিয়ে চামড়াগুলো খুসে খুসে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওই নারীটা সোনার যে দুটো পলা পড়েছিল ওই পলা দুটোকে সঙ্গে সঙ্গে খুলে দিলেন, আর খুলে দিয়ে নবীকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি এই পলা দুটো জমা নিয়ে নিন। আপনার এই কথাটা শুনে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো, আমার ভিতরটা কাঁপতে লাগলো। বা যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবে এটা জেনে নিতে হবে, কিয়ামতের দিনে সে লোকটা নাজাত পাবে, জান্নাত পাবে, তাতে কোনো টেনশন নাই। কাজেই নারীটা বলছেন যে এই দুনিয়াতে কতদিন বাঁচবো, না তো সিত্তিনা ইলা সাবঈন, আপনার মুখ থেকে শুনেছি আমার উম্মতেরা কতদিন বাঁচবে, না তো 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। কাজেই আল্লাহ পাকের রাসূল আমি সোনার পলাটাকে খুলে দিলাম, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যতদিন আমি বেঁচে থাকবো আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না। কেননা এই কথাটা শুনে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? ওই নারীটা সোনাকে খুলে দিলেন, পলা খুলে দিলেন, আর কসম খেলেন যে যতদিন বাঁচবো আর এই সোনার পলাকে পরিধান করব না। একেই বলে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। তো ঠিক নারীটা সোনার পলা খুলে দিয়ে শপথ করলেন, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে না আমি আর পরিধান করব না। তাকে বলে আল্লাহর ভয়। তাহলে আপনার বাড়িতে যদি ধন আর মাল থাকে, আপনি দান করার একটা যোগ্য ব্যক্তি, তো যদি আপনি মাদ্রাসার মসজিদকে নজর না দেন, ফকির আর মিসকিনকে আপনি যদি না দেন, তাহলে এটা আপনাকে জেনে নিতে হবে যে এর জবাব আপনাকে দিতে হবে। আমার এলাকার কথা বলছি, একটা মানুষ দান দিতে এতটাই কাঞ্চুস যে বাড়ির বারান্দাতে একটা আপনার কলসি ওই ঠিলিগুলোকে রেখে দিয়েছে। আগের মায়েরা ওই আপনার ওই
মাটির কলসিতে করে পানি আনতো, এটাও ছিল না? ছিল। তো ওই মাটির কলসি, তো মাটির কলসিতে এক কলসি এক ঠিলি আপনার ধান ভরে দিয়েছে। আর যতগুলো মিসকিন আর ফকির যায় আর বলে দেয় যে ওই যে বারান্দাতে রাখা আছে, যত তোমার ইচ্ছা তুমি নিয়ে নাও, কিন্তু একবার হাত ভরে দ্বিতীয়বার আর ভরতে পাবে না। ফকির আর বলছে যে আলহামদুলিল্লাহ, সুযোগ পেয়ে গিয়েছি। ও তখন ভরেছে হাতটাকে, আর আপনার জন্য যতটা তার হাতের মুঠে আপনার জন্য মানে এটেছে, সম্পূর্ণটাকে উঠেছে। উঠাতে উঠাতে ঠিলির মুখ আর কত বড়, উঠাতে উঠাতে এতটুকু আছে, হালকা। হাজি তখন জানলা দিয়ে দেখছে সিসি ক্যামেরা লাগা আছে, দ্বিতীয়বার হাত ভর থোত না চুরে দিই। জি, তাহলে এটা আল্লাহর ভয় নয়, এটা বেয়াদবি। আপনার বাড়িতে মাদ্রাসার চেক গিয়েছে, আদায়কারী গিয়েছে, ধিক্কার দিবেন না। 10 টাকা আছে, ওটা বের করে আপনি বলেন 10 টাকায় লেখেন মাওলানা। 20 টাকা দাবি করেছে, আপনি আর 5 টাকা দিয়ে বুঝিয়ে দেন, কিন্তু খবরদার কড়া মেজাজ দেখাবেন না, এর জবাব আপনাকে দিতে হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোমাকে যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবই তোমাদেরকে গ্রেফতার হতে হবে। আর একটা হাদিস বলবো, বলেন তো, আপনারা বলতে বলছেন তো? তাহলে 500 টাকা দেন তো, যা 20 মিনিট আল্লাহ বেরকার দিবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটা হাদিস বলে দিই, ভয় কাকে বলে আল্লাহর। তো একটা হাদিস দিয়ে এদিকে আসেন, একটা হাদিস দিয়ে আপনাকে বুঝাই, চুপচাপ বসে থাকুন। আসসালামু আলাইকুম। ছেলেটার দিকে দেখেন, ছেলেটা হারিয়ে গেছে, ওর মা বাপ কোথায় আছে, আপনারা এসে নিয়ে যান। দেখেলেন একটু ছেলেটার দিকে, পর্দার সামনে। ছেলেটাকে সবাই চিনতে পারবেন, কেন লাখে মোটামুটি 2.5 কেজি পুঁটা আছে। দেখেন, এই যে কালো, কিন্তু মুখের প্যান্ট ভালো আছে, সুন্দর। তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? এই যে এখানে দাও, এই দাঁড়াও, ছেলে হারিয়ে গেছে, দেখো নাম বলতে হয় না, খালি গু 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 করছে। এই ইমাম সাহেব নামাজ পড়াতে গেছে বুঝলেন, তো সূরা ফাতিহার পর অন্য একটা সূরা লাগবে, তখন সূরা আপনার জন্য কাফ সূরা ধরেছে, তো পড়তে পড়তে 3-4 আয়াত পড়ার পরে ভুলে গেছে, তখন ওই তারপরে রুকু না গিয়ে তখন গু 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 করছে। তার মানে যে আয়াত পরে আর পড়বে এটার খেয়াল নাই। সালাম ফিরার পরে মুসাল্লিরা বলছে যে ইমাম সাহেব যখন জুমার দিন খুতবা পাঠ করে, তো এক রুকু সূরা কাফটাকে পড়ে, তো আমরা শেষ পর্যন্ত জানি যে এখানে এক রুকু শেষ হলো। যেহেতু সাধারণ মানুষও সূরা কাফটাকে শুনে শুনে মুখস্থ না করতে পারলে একটা জানতে পেরেছে। তা আপনি 3-4 আয়াত পড়ার পরে আপনি হুম হুম, তার মানে বলছে চুপ করো, নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে গেছে নামাজের। জি, আর নিয়ম হলো এটাই, আপনি 3 আয়াত পড়ে লেছেন তো, আর আপনার স্মরণে আসে না, তারপরে রুকু চলে যাবে, ওর ঘুঘু করার দরকার নেই। আচ্ছা চলুন আগে বাড়ি। এবার আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, হাদিসটা খুব মারাত্মক হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাকের রাসূল ভয় কাকে বলে আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। মসজিদে নববীতে আছেন, সাহাবীরা আছেন, আর এরই মধ্যে আপনার কিন্তু একজন ব্যক্তি এসেছেন, নবীজিকে বলছেন, আল্লাহ পাকের রাসূল আপনি আমার পেটের দিকে খেয়াল দিন, আপনি আমার জন্য নিজের দেহুর দিকে তাকান। এই ব্যক্তিটা কয়েকদিন ধরে খেতে পায়নি, অতএব নবীজি গো, আপনি দয়ার কান্ডারি, আপনি আমার খাবারের ব্যবস্থা করে দিন। নবীজি বললেন তুমি আমার বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি আমার বাড়িতে খোঁজ নাও গা, আমার বিবি হাফসাকে জিজ্ঞেস করো গা, আমার বিবি সাফিয়াকে জিজ্ঞেস করো গা, আমার বিবি হাফসাকে আয়েশাকে তুমি জিজ্ঞেস করো গা, আমার বিবিরা তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন। একটু ভালো করে হাদিসটা শুনবেন, কেউ ডিস্টার্ব দিবেন না। তখন যেন ওই ব্যক্তিটা গেলেন
আয়েশার বাড়িতে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। হাফসার কাছে গেল, ওটাই হালাত। ঘুরে এসে মদিনার মসজিদে নবীজিকে বললেন, আপনার বিবির কাছে গিয়েছিলাম কিন্তু বাড়িতে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। তখন নবীজি বললেন যে কোন আল্লাহর দরদি বান্দা আছো যে এই মেহমানের তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে? কাকে বলে আল্লাহর ভয়। তখন যেন আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিটার হাতটাকে উঁচু করলেন আর বললেন, কে আছে যে এই ব্যক্তিটার তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে? সঙ্গে সঙ্গে একজন আনসারী ব্যক্তি বললেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনাম। আনসারী ব্যক্তি বলছেন, নবীজি গো, আমি আছি, আপনি আমাকে ব্যক্তিটাকে দিন, আমি আমার বাড়ি নিয়ে যাব, আর বাড়ি নিয়ে গিয়ে আমি লোকটার খাবারের ব্যবস্থা করে দিব। ঠিক যেন ওই নবীজির কথা মতো আনসারী ব্যক্তি নিজের বাড়ির দিকে নিয়ে চললেন। নিজের বিবিকে বলছেন, বিবিরে, এটা যেন তেন মানুষ নয়, এটা আল্লাহ রসুলের মেহমান, অতএব মেহমানের তুমি সম্মান করে দাও, খাবারের তুমি ব্যবস্থা করে দাও। তখন যেন বিবি বলছেন, স্বামী যান, তোমার কথা তো পালন করতেই হবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যে আমাকে পাঠালেন, আপনি যে খাবারের ব্যবস্থা করতেছেন, কিন্তু আমার দুটো বাচ্চা, অর্থাৎ দুটো যে বাচ্চা আছে, দুই বাচ্চা মায়ের পা ধরে গড়াগড়ি করে কান্না করে, মা তুমি খেতে দাও, মা সকাল থেকে খেতে পায়নি, রাত হয়ে যাচ্ছে, আপনি খাবারের ব্যবস্থা করে দিন। স্বামী গো, আমি যদি ওই ব্যক্তিটাকে খাবারের ব্যবস্থা করে দেই তাহলে কি হবে জানো? যে আমরা খেতে পাবো না, এখনো পর্যন্ত বাচ্চা দুটো অনাহারে আছে, তাহলে মাত্র দুটো রুটির সমান বাড়িতে আটা আছে, আর কোনো খাবারের ব্যবস্থা নাই, তাহলে কি করে ওই ব্যক্তিটার খাবারের ব্যবস্থা করে দিতে পারি? ঠিক আনসারী ব্যক্তি বলছেন, বিবি, আল্লাহকে ভয় করো, যার ভিতরে অ্যাকচুয়ালি আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয়ে যদি যে কাজটা শরীয়তের করবে, নিশ্চিত কিয়ামতের দিন ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। তখন যেন বিবি দুটো রুটিকে বানিয়ে দিলেন, আর বানিয়ে দেওয়ার পরে এবার ওই আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের যে মেহমানের সামনে হাজির করে দিলেন। আর হাজির করে দেওয়ার পরে সামনে যে লাইট জ্বলছে, প্রদীপ জ্বলছে, লণ্ঠন জ্বলছে, যেমন আপনারা আমার চেহারাটাকে বুঝতে পারেন, আপনাদের চেহারাটা আমি দেখতে পাই, লাইটগুলিকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পারা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু ওই মেহমান বারবার করে বাড়ির মালিককে বলছেন, আপনি আমার সাথে খান, আমার যেমন আমরা এসেছি আপনার এখানে, আপনি খেতে দিয়েছেন, বাড়ির মালিককে বলছি আপনি আমার সাথে খান, বলছেন আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে গিয়েছে। আপনাকে বলছি একটু খান, আপনি বলছেন খাওয়া হয়ে গিয়েছে। তেমনি যেন ওই আল্লাহ রসুলের মেহমান বলছেন, আমি একা খাবো আর আপনার স্বামী স্ত্রী বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এটা শোভা পাই না, এটা খারাপ লাগে, বুখারী মুসলিমের হাদিস। অতএব আপনি আমার সাথে খান, একটু খেলেই আমার মনটা তৃপ্তি হবে। মেহমানের কথাটা ভেবে মেজবান চিন্তা করলা, আল্লাহ, যদি এই দুটো রুটির সমান আটা আছে আর ব্যবস্থা নাই, চাল নাই, ডাল নাই, যদি আমি তার সাথে খাই তোর মেহমানের পেট ভরবে কিনা আল্লাহ ভালো জানে। কাজেই তখন আমার বিবিকে বললাম যে তুমি সামনে যে প্রদীপটা জ্বলছে, লণ্ঠনটা জ্বলছে, এটাকে বন্ধ করে দাও। যখন বন্ধ হয়ে যাবে তখন অন্ধকার হয়ে যাবে, আর আমি এমনি এমনি রুটিতে হাতটা নিয়ে গিয়ে আমি যেন আমার হাতটাকে মুখে দিব, আর খাবারের মতো করে দুই দাঁতকে ওপর আর নিচের দুই দাঁতকে আমি খাবারের মতো করে আওয়াজ করে যাব, এতে মেহমান বুঝবে যে মেজবান আমার সাথে বসে খাচ্ছে। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস, এটা ফালতু কোনো কাহিনী লয়। দিয়ে মেহমানের সামনে স্ত্রীকে হাতের ইশারা করে যখন আপনার ওই নিমিহে দিল চেরাকটাকে, অন্ধকার হয়ে গেল, মেহমান আপনার আরামসে খাচ্ছে, আর মেজবান তার কথা মতো এমনি রুটির বাসনে হাত নিয়ে যাচ্ছে আর মুখে দিচ্ছে এমনি এমনি, আর দুই দাঁতকে এক জায়গাতে করে চাওয়াচ্ছে, কিন্তু একটুও খায় না। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মেহমানের সম্মান কতটুকু বলেন সুবহানাল্লাহ। তখন এই করতে করতে মেহমান দুটোই রুটি খেয়ে নিলেন। খাওয়া দাওয়ার পরে সেখানেই তার জন্য ব্যবস্থা করে দেওয়া হলো যে আরাম করেন। মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম। দুইজন উঠলেন, নামাজ আদায় করলেন,
হাদিসে এসেছে ফালাম্মা আসবাহা গাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি ভোরে নবীজির দরবারে গেলেন। আর নবীজির দরবারে যখনই গেলেন আল্লাহ পাক রাসূল বলছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আনসারী ব্যক্তি, যেই রসুলের মেহমানের সম্মান করেছো, তোমার দুটো বাচ্চা কান্নাকাটি করেছে, খেতে দাওনি, তোমার বিবি অনাহারে আছে, খেতে দাওনি, তুমিও অনাহারে আছো, এখনো পর্যন্ত খাওনি, আর এই যে রসুলের মেহমানের সম্মান করেছো, সুবহানাল্লাহ, একেই বলে আল্লাহর ভয়। নিজে না খেয়ে রসুলের মেহমানের সম্মান করেছো, তো এটা তোমাদের ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন যে জাহিকাল্লাহুল লাইলাতা, তোমাদের দুজনের ব্যবহার দেখে আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফাআলিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন যে দেখ রে দেখ, আল্লাহর ভয়ে কি না করতে পারে। স্বামী আর বিবি না অনাহারে থেকে মেহমানের সম্মান করে নবীজি আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলেন যে তোমরা যা ব্যবহার করেছো আল্লাহকে ভয় করে, তো এটা তোমরা মাথায় রাখো। স্বামী স্ত্রী যতক্ষণ মরনি ততক্ষণ তোমাদের জান্নাতটা আটকা পড়ে আছে, মরে গেলেই তোমরা দুজনেই আল্লাহর জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? আল্লাহর ভয় কাকে বলে? শুধু জান্নাতটাকে নেওয়ার জন্য আর আখিরাতটাকে সুখী করার জন্য ওই স্বামী আর স্ত্রী অনাহারে থেকে রসুলের মেহমানের সম্মান করে দিলেন। এটা কিসের? এটা একমাত্র আল্লাহর ভয়। আল্লাহ কোরআনে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, মুমিনেরা শোনো, ইত্তাকু, তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদী লোকদের সান্নিধ্যে অবস্থান করো। দুটো কথা বললাম, দুটো ইতিহাস শোনালাম, এক বুখারী মুসলিমের, এক হিস্ট্রি ইসলামের শোনালাম। যে নারী আল্লাহর ভয়ে সোনার পলাকে খুলে দিলেন যে জীবন আর পড়বো না, কেন? আমি আখিরাত সুখী করতে চাই। স্বামী আর বিবি বাচ্চারা অনাহারে থাকলো, আল্লাহর ভয়ে শুধু আখিরাতটাকে সুখী করার জন্য মেহমানের সম্মান করে দিলেন। একেই বলে আল্লাহর ভয়। আপনি নামাজ পড়েন, বিড়ি সিগারেটের টান মারেন, নামাজ পড়েন, মদের ভাট্টিতে আপনি আড্ডা মারেন, নামাজ পড়েন, আপনি গুল করেন, নামাজ পড়েন, অশ্লীল ভাষা আপনার মুখ দিয়ে বের হয়,